हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के मैं आपनादेर साथे इलिश पातुरिर रेसिपि शेयर करब। सबार प्रथमे इलिश माछेर रिंग पिस निये नियेछि, भालो करे वाश करे नेওয়ার पर নুন हलुद माखिए 15 मिनट मतन एटा साइडे रेखे दिচ্ছি। अन्यदिके आमी ভিজিয়ে রেখেছিলাম পোস্ত, সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। পোস্তর মধ্যে পেস্ট বানানোর সময় কোনো কিছু দিইনি, আর সাদা সর্ষে আর হলুদ সর্ষে 1:1 অনুপাতে নিয়ে নিয়েছি। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ পেস্ট সর্ষেটা তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, যেহেতু আমরা সর্ষে বাটার সময় নুন ইউজ করেছিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি ম্যারিনেট যে মাছগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলায় ভালো করে কোট করে নিচ্ছি এগুলোকে। এবার কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাগুলোকে তাওয়ায় রেখে একটু সেঁকে নিচ্ছি যাতে ফোল্ড করার সময় ফেটে না যায়। এবার কলা পাতা সেঁকা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু মশলা, তারপর মাছের পিস দিয়ে ওপর থেকে আবার মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা। এবার কিন্তু এটা ফোল্ড করে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি সেজন্য আমার জন্য ডিফিকাল্ট হচ্ছে একটু। এই যে এরকম করে ফোল্ড করতে হবে, নিচের দিকে প্রথমে ফোল্ড করতে হবে, তারপর ওপর দিক, আর তারপর দুই সাইড ফোল্ড করে আপনারা সুতো দিয়ে বেঁধে নেবেন। আমার কাছে তখন সুতো ছিল না, তো আমি এমনিই কিন্তু বানিয়েছি, যেটা একটু ট্রিকি ছিল, কিন্তু আমি বানিয়ে নিয়েছি। ফোল্ড কি করে করতে হবে সেটা দেখতে হলে আমার চ্যানেলে ভেটকি পাতুরিও দেওয়া আছে, সেটার মধ্যে ভালো করে কি করে কলা পাতাটা ফোল্ড করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা চেক করে নিতে পারেন। তো এভাবে পাতাটা ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা রেডি কলা পাতাটা। এবার দিয়ে দিতে হবে পাত্রের মধ্যে, যে পাত্রে আপনি পাতুরিটা বানাবেন। আমি একটা কড়াইয়ের মধ্যে বানাচ্ছি, দেখুন কি করে বানাচ্ছি। সবার প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে, খালি কড়াইটা। তারপর একটু সর্ষের তেল দিয়ে সেটাকেও গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমরা পাতায় মোড়া মাছটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটা পিঠ এই মাছটাকে ভাজতে দিতে হবে। মোটামুটি 7 থেকে 10 মিনিট মতন টাইম দিচ্ছি। মোটামুটি 10 মিনিট হয়ে যাওয়ার পর পাতার অন্য সাইডটা আমি ফ্রাই করার জন্য রেখেছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন টাইম দিচ্ছি উল্টো সাইডটাও ফ্রাই হওয়ার জন্য, কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন একটা পাতুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। দেখুন অন্য মাছের পিসটাও আমি কলা পাতায় মুড়ে নিয়েছি ভালো করে। এবার সাবধানে ওটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। আর যে পাতুরিটা আমরা রেডি করেছিলাম সেটা নিচের দিকটা পাতাটা দেখুন কীরকমভাবে পুড়ে গেছে, মানে খুব ভালো করে কিন্তু মাছটা রান্না হয়েছে। এবার পাতাটাকে খুলে নিতে হবে, তারপর ফাইনাল রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন সবেমাত্র বানানো হয়েছে ইলিশ পাতুরিটা, এখনও ধোয়া উঠছে। গরমা গরম রাইসের সাথে আপনারা এটা এনজয় করতে পারেন। ইলিশ পাতুরি নিয়ে নতুন করে বলার কিছু নেই, ইলিশ পাতুরি খুবই টেস্টি হয়। গরমা গরম ভাতের সাথে একটা গন্ধরাজ লেবু সহযোগে এটা সার্ভ করুন। যে কোনো গেস্ট হোক, বাড়িতে কোনো স্পেশাল অকেশন হোক, এটা একদম হিট রেসিপি। আই হোপ আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আমাকে একটু সাপোর্ট করুন, আমার পুরনো ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।